আসছে ঈদে এই রেসিপিটা রাখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। ডিমের এই জর্দা খেতে যে এত মজার হয় আপনি যখন ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন। এজন্য প্রথমেই লাগবে আমাদের ডিম। আমি একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। 7টা ডিমের জন্য 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি এখানে পারফেক্ট আছে। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো চিনির দানা না থাকে। এবার দিয়ে দিলাম ঘন দুধ। আমি 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ঘন দুধ দিতে হবে। হাতের কাছে লিকুইড দুধ থাকলে 4 কাপ দুধ জাল করে 2 কাপ পরিমাণ করে তারপর এখানে দিয়ে দিবেন। এই ডিম, দুধ, চিনি সবকিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে এখানে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে আর এটা খেতে এত ভালো লাগবে। চুলার কম আছে ঘিয়ের সাথে এলাচটা হালকা করে ভেজে নিব। অবশ্যই এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এরপর সেই ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডিমটা নিচের দিকে কেমন জমাট বেঁধে যাচ্ছে। এ পর্যায়ে বারবার নেড়ে দিবেন। এখন কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, তাই এটা এইভাবে বারবার নেড়ে দিবেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাড়তে নাড়তেই দেখুন এই মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে। এখন দেখবেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাতে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি শুধু অনবরত নাড়তে থাকবেন। আর এরকম একটু ভেজা ভেজা টাইপের থাকতে এখানে একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালার অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দিয়েছি। কিছুটা জর্দার রং দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে একটু ইয়েলো ফুড কালার দিই, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে। এরপর এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন এখানে থাকা পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। এটা যখন এরকম অনেকটা আঠালো হবে তখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবেন। বাদাম দিয়ে সবকিছু মিশিয়ে এটা আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ভাজতে ভাজতে দেখবেন এখান থেকে ঘিটা একদমই ছেড়ে দিবে। এখান থেকে যখন তেল অথবা ঘিটা পুরোপুরি বের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। দেখুন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যখন তেল বের হয়ে যাবে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। এই ডিমের জর্দাটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। আপনারা এটা ফ্রিজের নর্মালে রেখে তারপর পরিবেশন করবেন, অথবা এমনিতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আসছে ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার পুরো ভিডিও ফলো করে একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।